আমার একটা স্টুডেন্ট আছে, ছিল আর কি, এখন হচ্ছে সোহার্দি মেডিকেলের পরে, আর মেডিকেলের মনে হয় সম্ভবত ইন্টার্নি দিচ্ছে। তো ও যখন আমার কাছে পড়ে, বেসিকটা তো আমার কাছে পড়ছে, খুবই অসাধারণ ছেলে, নাম হচ্ছে নির্ঝর। তো ও ওর কথা হঠাৎ করে মনে পড়ে গেল। ছেলেটা আসলে, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, আমি একটু বলি, আমাদের যে গাজীপুরের সবচেয়ে ভালো স্কুল, যেটা জেলা স্কুলের মতো, রানী বিলাসমণি। তো এই রানী বিলাসমণির সে হচ্ছে সম্ভবত থার্ড বয় বা সেকেন্ড বয় এই টাইপের ছিল, খুবই ভালো স্টুডেন্ট। ও মাই, প্রত্যেকটা টিচার, মানে ও যে গোল্ডেন পাবে বিষয়ে কারো কোনো সন্দেহই ছিল না। বাট রেজাল্ট যখন দিল, মানে ওইবার ধরো অ্যাটলিস্ট ওই স্কুল থেকে 150 স্টুডেন্ট প্লাস পাইছে, কিন্তু এই নির্ঝর অবাক, ফাইনাল রেজাল্টে সম্ভবত 4.33 পাইছে। মানে ওর রেজাল্ট যখন আমি শুনছি, আমি অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব। এটাকে ভাগ্য বলা হয়। তুমি যখন সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবা, চেষ্টা করার পর তুমি যখন হতাশ, মানে তুমি সর্বোচ্চ চেষ্টা করলা, তোমার হার্ট এন্ড সোল তুমি ট্রাই করলা, আল্লাহর কাছে দোয়া করলা, এরপরে তুমি রেজাল্টটা খারাপ করলা, এটাকে বলা হয় ভাগ্য। কিন্তু তুমি কোনো চেষ্টাই করলা না, ভালোভাবে পড়াশোনাও করলা না, রেজাল্ট দিলে A+ পাইলা না, তুমি বললা আমার ভাগ্যে নাই। না, এটা তুমি ভাগ্যের সাথে প্রতারণা করলা, কারণ তোমার ভাগ্য এটা ছিল, বাট তুমি চেষ্টা না করার কারণে আল্লাহ ওটা ভাগ্যের নাম থেকে কেটে দিছে। সেম ভাবে কোনো কিছু নাই, ভাগ্যে নাই, তুমি অনেক চেষ্টা করার কারণে ওইটা আল্লাহ ভাগ্যের মধ্যে লিখে দিতে পারে। কিন্তু চেষ্টা করার পরেও তুমি যেটা পারবা না, সেটা তুমি বলবে এটা আমার তাকদিরে ছিল, এটা আমার নাই, কারণ ওইটা আমার হইলে আমার জন্য এটা ক্ষতিকর ছিল। যেমন একটু আগে বলছিলাম, এইটা ও যদি A+ পাইতো বা গোল্ডেন পাইতো, সে হয়তো সোহার্দি মেডিকেলে আজকে ইন্টার্নি করতে পারতো না, সোহার্দি মেডিকেল থেকে পড়াশোনা শেষ করতে পারতো না। মোটামুটি বাংলাদেশের দ্বিতীয়, মানে ঢাকা মেডিকেলের পরেই সোহার্দি মেডিকেল। তো এখানে দেখো, ও 4.33 পাইছে, কিন্তু মেডিকেল, আল্লাহ তাআলা তার ভাগ্য খুব ভালো জানে, এর জন্য কোনো কিছুতেই হতাশ হওয়ার মতো কিছু না, হতাশ হইও না। কারণ আল্লাহ জানে যে তুই A+ দিলে তোর পাখা গজায় যাবে, ঢাকা বোর্ডে ফার্স্ট সেকেন্ড করে দিলে তোর পাখা গজাবে, তুই ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়বি না, তোর বেসিক ক্লিয়ার হবে না, তুই মেডিকেল কোথাও চান্স পাবি না। হাজার না, লক্ষ স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট এসএসসি ইন্টার দুইটাতে গোল্ডেন পাওয়ার পরে ওই কোনো ভার্সিটিতে, পাবলিক মেডিকেল তো দূরের কথা, ইঞ্জিনিয়ারিং তো দূরের, একটা পাবলিক ভার্সিটিতে চান্স পায় না, হাজার স্টুডেন্ট। আর ও 4.33 পাইছে, আল্লাহ ভালো চাইছে। এই রেজাল্টটা করার পরে মানে আমি অবাক হয়ে গেলাম, বাট আমি ওকে সাহস দিলাম যে তুমি কোনো সমস্যা নেই, তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, তোমার রেজাল্ট মেডিকেলের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ও যখন সোহার্দি মেডিকেলে চান্স পেল, খুব খুশি হয়েছে। সম্ভব, তার মানে কি মেধা, জ্ঞান তুমি যদি শিখো, তোমার রেজাল্ট দিয়ে সেটা বিবেচনা হবে, একদিন না একদিন তুমি সেটা ফলাফল পাবা ইনশাআল্লাহ।